মিয়াজাকি, এটা এটা পুষা সুরিয়া। পুষা সুরিয়া আমাদের ইন্ডিয়া নাম, পুষার বিজ্ঞানীদের তৈরি আম। আর এইটা এবং মিষ্টতা যতগুলো আম টেস্ট করালে সব থেকে বেশি মিষ্টি এই নামটা। এখানে চাকাপাত মিয়াজাকি এগুলোর কেমন দাম থাকছে? মিয়াজাকি তোমার 100 টাকা থাকছে, আর চাকাপাত মোটামুটি যদি বার্ডিং নিতে হয় মোটামুটি 60 টাকার মধ্যে পেয়ে যাবে। 60 টাকার মধ্যে। আর কিছু দেখা গেলে এর থেকেও একটু বড় গাছ আছে হাইটের, সেগুলো দেখা গেলে 10 টাকা বেশি হবে। এগুলো এটা অরুণিকা আছে। আচ্ছা, অরুণিকা অরুণিকা কত রাখছো দাম? অরুণিকাও 100 টাকা। 100 টাকা দেবে অরুণিকা? নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি মা জবা নার্সারির মাদার বাগানে, মাদার আম বাগানে। সাথে রয়েছে আমাদের প্রিয় রনি। কেমন আছো রনি? ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো, তোমার দর্শকরাও ভালো আছে। আর আমরা এই ভিডিওতে মা জবা নার্সারির বিভিন্ন মাদার গাছ থেকে আম পারবো এবং টেস্ট করব এবং তার রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে দর্শক বন্ধুরা, একটা বিষয় তো আপনারা জানেন, বিভিন্ন জাতের আম মানে তাদের পাকার টাইমটাও বিভিন্ন সময় হয়, তাই একসাথে একই দিনে সমস্ত আম আমরা পেরে টেস্ট করতে পারছি না, এবং আমরা চাইছি কার্বাইটে নয় গাছ পাকা আমের টেস্ট করতে, তাই তো রানি? এবং সেই জন্য আমরা যখনই আম পাকবে আমার বাড়ি থেকে একদম কাছে মা জবা নার্সারি আসবো আর আমগুলো টেস্ট করে আপনাদের সামনে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আজকে ডেট হলো 30শে মে, তাই তো? 30শে মে। আজকে আমরা একটি আম টেস্ট করব, সেই আমটা হলো R22। চলো আম গাছের কাছে যাই, আমটা আমরা দেখি, ডিটেলসে বলবো এবং টেস্ট করে বলবো। আচ্ছা, তার আগে বলো তোমাদের নার্সারিতে মানুষ কিভাবে আসবে, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা। নার্সারিতে আসতে হলে আপনাকে আসতে হবে, যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে আসলে ইয়েদে লোকাল ধরে মাঝদের স্টেশন নামবেন, মাঝদের স্টেশন নেমে ওখান থেকে অটোতে ভরবেন, অটোতে বা টোটো আছে, বাসে, যে কোনোতে গাড়িতে উঠে বলবেন ভীমপুর থানার সামনে মা জবা নার্সারিতে নামবো, যে কেউ আপনার নামিয়ে দেবে নার্সারির সামনে। আর কন্ট্যাক্ট নাম্বার হলো 8617412168, আর একটা আছে 9907628296। দুটোর মধ্যে যে কোনো একটা কন্ট্যাক্ট করবে, অবশ্যই আপনাদের সমস্যার সমাধান। এবং যা যা গাছ আমরা দেখাবো সমস্ত কিছু চারা থাকবে তো? আচ্ছা চলো, যে আমটা দেখছি এটা হলো R22। এটা অস্ট্রেলিয়ার একটি কমার্শিয়াল আম। সাইজ দেখুন, মেপেছিলে কত হয়েছে? 920 গ্রাম এসেছে। 920 গ্রাম। এর ওজন হতে পারে মোটামুটি 700 থেকে 1 কেজির কাছাকাছি, তাই না? এবং সাইজটা দেখুন, দারুণ সাইজ, দারুণ সাইজ। প্লাস সেন্টটা দেখো তুমি, হ্যাঁ, দূর থেকে চলে আসছে। এর নিচ থেকে মনে হচ্ছে পাকতে শুরু করছে, একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। আর বলি, এই আমটা ডবল লেয়ার ব্যাগিং ছিল, সেই কারণে হয়তো কালারটা একদম লাল আসেনি, তবে এই বোটা থেকে এটা একদম লাল কালার আসে, তাই না? বোটা থেকে লাল আস্তে আস্তে নিচের দিকে যাবে, তাই না? উপরের দিকে লাল থাকবে, নিচের দিকে হলুদ থাকবে পাকলে এর। আচ্ছা, এবার কাটো। তুমি কাটো না, তুমি কাটো। আর আজকে ডেটটা বলে দিই, এটা মিড সিজন আম। এটা আজকে 30শে মে। এখন থেকে এই R22 আম মোটামুটি ভাবে পাকতে শুরু করছে, তবে এবছর আমরা দেখছি আমগুলো একটু তাড়াতাড়ি পাকছে। এটা মোটামুটি ভাবে জুনের 10 থেকে 15 তারিখ নাগাদ পাকে এই আমটা, তাই না? আচ্ছা কাটো। এটা হলো R22। কাটতে গিয়ে নিচটা আমাদের হাত থেকে পড়ে গেল। আর দেখুন কত সুন্দর কালার এসছে, হ্যাঁ, একদম মধ্যেটা একদম অরেঞ্জ কালার, আর সুন্দর স্মেল বেরোচ্ছে। হ্যাঁ, আচ্ছা কাটো। এটা বলি, কোনো ফাইবার এর মধ্যে নেই, একটা সুন্দর স্মেল আছে, অ্যারোমা আছে, তবে মিষ্টতা একটু কম। আপনি যদি এই আমের সাথে হিমসাগরের কম্পেয়ার করেন তাহলে মনে হবে মিষ্টতা একটু কম, তবে একটা ফ্লেভার রয়েছে। ফাইবার একদমই নেই, তাই না? মুখে দিলে একদম সুন্দর মিলিয়ে যাচ্ছে, তাই না? দারুণ। ফাইবার একদম নেই, তবে এই আমটার কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে। এটা ডোয়াফাই, তাই না? বড় সাইজের সাথে সাথে, হ্যাঁ,
বড় সাইজের সাথে সাথে এটার কিন্তু ফলনও যথেষ্ট ভালো, অল্পতে ফল আসে, গাছ লাগানোর অন্তত 2 বছরের মাথায় ফল আসবে, হ্যাঁ, তাই না? ছাদ বাগানে করা যাবে, বাগান করে দেবে। তাই না? আচ্ছা, চারা থাকছে তো? অবশ্যই চারা। কেমন দাম রাখছো চারা? চারা আছে 60 টাকা। 60 টাকা। 60 60 টাকায় আর টুইটু দেবে? 60 টাকা। দর্শক বন্ধুরা, আমি সবসময় বলি মা জবা নার্সারি এমন একটা নার্সারি যেখানে আপনারা খুব কম মূল্যে ভালো কোয়ালিটির চারা সংগ্রহ করতে পারবেন। আগের ভিডিওতে তোমার বলা ছিল যে আরো কমবে। আরো কম আকর্ষণীয় কিছু আসবে, আচ্ছা চলে আসলো এখন। আচ্ছা, তাহলে চলুন আরো কিছুদিন ওয়েট করি, আরো কিছু আম পাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আরো কয়েকদিন পরে আমরা এসে দেখলাম মা জবা নার্সারিতে বেশ কিছু আম পেকেছে। দাদা একে একে বলো। এটা এটা মিয়াজাকি। মিয়াজাকি, এটা এটা পুষা সুরিয়া। পুষা সুরিয়া, আমাদের ইন্ডিয়া নাম, পুষার বিজ্ঞানীতে তৈরি আম। আর এইটা কাটিমন। কাটিমন, 12 মাসি কাটিমন, তাই তো? হাই কাটিমন। এটার অরিজিনাল নাম চোখা নন। আচ্ছা, এই যে এটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপা, একটা বিগ সাইজ আম। দাদা সাইজ কেমন হবে বলো তো? মোটামুটি 700-800। 700-800, এবং 700-800 থেকে প্রায় 1 কেজি কাছাকাছি হতে পারে। তাহলে প্রথমে কি খাবে? এক্সপেন্সিভ আমটা দিয়ে খাই নাকি? মিয়াজাকি পৃথিবীর এক্সপেন্সিভ আম বলে খ্যাত মিয়াজাকি। এই আমগুলো আমাদের ওষুধ দেওয়া হয়নি এবার। আচ্ছা, এই জন্য স্পট হয়েছে, তাই না? স্পট হয়েছে। আচ্ছা, এই হলো রস আছে আমে। রস আছে, এই দেখুন, এবং মধ্যের কালারটাও বেশ অ্যাট্রাকটিভ, তাই না? একদম ডিপ অরেঞ্জ বলবো না, লাইট অরেঞ্জ, তাই না? ভালো। আচ্ছা ধরো, রস আছে আমে, দেখো হাত না যায়। আচ্ছা, আমরা তাহলে খাই মিয়াজাকি। এটা খুব পাতলা। খোসা খুব পাতলা, এবং মিয়াজাকি আর্লি ভ্যারাইটি আম, তাই না? হ্যাঁ, অনেক আর্লি পাকবে। ভালো, বলো। খুব ভালো লাগলো আমার। স্মেল, গন্ধ বেশ ভালো। তবে দাদা আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মিয়াজাকির টেস্টের অনেক তারতম্য দেখা যায়। যদি আমি আগের বছর খেয়েছিলাম সেই মিয়াজাকির থেকে এবছরের মিয়াজাকি একটু বেশি লাগবে। বেটার লাগছে, মিষ্টতা বেশি লাগছে। আমি অন্য বাগানেও মিয়াজাকি খেয়েছি, সেখানে টেস্টটা এখানের টেস্টের মধ্যে আমি বৈচিত্র্য লক্ষ্য এটা করছি। ওয়েদারের উপরে হয়ে যায়, কিছুটা ওয়েদারের উপরে, গাছের উপরে, গাছের উপরে হয়। এবং একই গাছে যদি একই বোর্ডেতে 2-3টে আম হয়, তাহলে সেই আমের টেস্ট আর সিঙ্গেল আমের টেস্টের মধ্যে পার্থক্য দেখা যায়, তাই না? এবং মিয়াজাকিতে সম্পূর্ণ কালার যদি পড়ে, সানলাইট যদি পড়ে, ভালো কালার যদি আসে, তাহলে সেই মিয়াজাকির সেই আমটার টেস্ট অনেক বেটার হবে। একদম। আচ্ছা, এর ছাদ বাগানে করা যাবে? অবশ্যই করা যাবে। চারা থাকছে? হ্যাঁ, এর চারা আছে। আচ্ছা আচ্ছা, দামগুলো আমরা জানবো, চারাগুলো আমরা দেখাবো ভিডিওতে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবার একটা ইন্ডিয়ান আম কাটি, এবার দেখাই পুষা সুরিয়া। পুষা বিজ্ঞানীতে তৈরি একটি আম, ব্রাজিলের এলডন নামের সিডলিং থেকে তৈরি। দেখুন কালারটা সুন্দর, কালারটা দেখুন। আচ্ছা, পুরো কাটি। এবং সাইজটাও বেশ ভালো দাদা। হ্যাঁ, সাইজটা মোটামুটি 400-450। হ্যাঁ, ভালো সাইজ। ও আমের ইটা কি দারুণ তো। কালারটা দেখুন, কালারটা দেখুন। পাশাপাশি দুটো আম রাখি তাহলে বুঝতে, এটা মিয়াজাকি, এটা দেখুন সুরিয়া। কালারটা দেখুন, একদম ডিপ অরেঞ্জ, আমাদের হিমসাগরের মতন কালার, দারুণ হ্যাঁ? কালার। আচ্ছা খাও। সত্যি আম, হ্যাঁ সত্যি আম। সুরিয়া আমটা অবশ্যই অবশ্যই খুব ভালো, ফাইবার একদম নেই, তাই না? আঁশ নেই একদম। আনারসের মতন সেন্ট লাগছে না? হ্যাঁ, সত্যি ভালো আম, দারুণ, তাই না? এই আমটা চলবে, এই আমটাকে বলবো আপনারা লাগান। এই আমটাকে কমার্শিয়াল চেষ্টা করতে পারেন, কারণ প্রচুর ধরে, বেশ ওজনটা বেশ ভালো, তাই না? 400-450, খেতে ভালো, এবং এটা পাকবে হিমসাগরের পরপর। হিমসাগরের পর্ব, হ্যাঁ। একদম লেট ভ্যারাইটি এটা নয়, এটা মোটামুটি জুনের
20 তারিখ নাগাদ এটা পাকতে শুরু, জুনের লাস্টের দিকে, তাই না? মিয়াজাকি থেকে কালার ভালো, মিয়াজাকি থেকে কালার ভালো, অনেক ভালো। দুটো আমের মধ্যে যদি কম্পেয়ার করা যায় দাদা, গন্ধের দিক থেকে, ফ্লেভারের দিক থেকে, গন্ধের দিক থেকে বলবো এটা ভালো। মিয়াজাকি, হ্যাঁ। আর সুরিয়াটা মিষ্টতা এবং মিষ্টিটা টেস্ট ভালো, taste, এবং এর মিষ্টিটাও যে খুব হাই তা নয়, কিন্তু ভালো, তবে TSS 20 কাছাকাছি থাকে। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড আর সুগারের খুব সুন্দর একটা ব্লেন্ড থাকে এই সুরিয়াতে। এই চারা থাকছে তো? হ্যাঁ, চারা আছে। চারা রেডি? আচ্ছা, দামগুলো শুনবেন পরে, চারাগুলো দেখাবো, অবাক হয়ে যাবেন আপনারা। এই যে এবার এটা কাটিমন, কাটিমন, 12 মাসি আমের মধ্যে আমার সব থেকে পছন্দের আম কাটিমন বা চোখানান। এরও দাদা ওজন মোটামুটি 250-300 এভারেজ থাকে, হ্যাঁ এভারেজ থাকে। আমটা এখন পাকেনি, শক্ত এখনো হয়েছে। পাকিনি, হ্যাঁ, শক্ত আছে। তা আরো এক গাছ পাকা যতটুকু হচ্ছে গাছ। গাছ পাকা হয়েছে, আচ্ছা, এখন শক্ত আছে, সবাই দেখো সাদা রয়েছে, এই দেখুন, এটা এখনো পাকেনি, পাকেনি, জাস্ট পাকতে শুরু করেছে, এবং এটা টাইট আম, এটা টাইট আম। এটা একটাই রেখে, যেমন হিমসাগর, ল্যাংড়া নরম হয়ে যায়, নরম হয়ে যায়, এটা শক্ত নষ্ট হয়ে যায়। এখন বর্তমানে হিমসাগর তো খেতে ভীষণ ভালো, কিন্তু এবছর হিমসাগর প্রচুর ধরেছে। হুম। যারা চাষি তারা কিন্তু এবছর লাভ পায়নি ভালো, কারণ ফেলে দিতে হচ্ছে আম। আমাদের বাড়ির কাছাকাছি মাছদিয়া, বাতকুল্লা, এগুলো সব আমের মার্কেট, প্রচুর প্রচুর আম, কিন্তু রাখতে পারছে না তো, তাই না? ঘাটেগুলোর তো কথাই হবে না, হুম, নিঃসন্দেহে ভালো। এখন সম্পূর্ণ পাকেনি, তাতে এর মিষ্টতা খুব ভালো, তাই না? 12 মাসি আমের মধ্যে কাটিমন সেরা আম। এটা সব থেকে সেরা। এটা কমার্শিয়াল আম, তাই না? কমার্শিয়াল বাগান করুন, প্রতি বছর ধরবে, যেমন বছরে 2-3 বার ধরবে। এই যে এখানে আছে গাছে, এই যে এখানে আছে গাছ, রনি, একটু দেখাও, ঘোরাও, ওদের নিচে এখনো ঝুলছে আম। একটু নিচে দেখাও। এই যে মাটিতে- দেখুন আম, মাটিতে করা আম। খাচ্ছে, এই যে, এই দেখো দেখো। এই দেখুন উপরটা দেখুন, এই যে উপরে, আবার এই যে বল দেখো আছে। এই যে গুটি, এই যে আবার এই যে মুকুল, এই দেখুন সব গুটি সেট হচ্ছে, এই যে মুকুল, হুম, তাই না? এই যে অসংখ্য মুকুল এরপর আবার আসবে মুখ, আবার আসবে, তাই না? একদম। গাছের হেলথ ভালো থাকতে হবে, বছরে কতবার হবে সেটা ডিপেন্ড করবে, 3 বার গাছের হবে, health, তাই না? 3 বার হবে, এবং এটা ছাদ বাগানে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ডুয়া একদম, প্রকৃতির একদম, গাছ। একদম। আচ্ছা, চারা রাখছো তো? হ্যাঁ হ্যাঁ, চারা প্রচুর আছে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা বড় সাইজের আম দেখাবো। এর ওজন দাদা 700-800, এখন বর্তমানে 700-800 আছে, তবে 1 কিলো হয়, 1 কিলো পাই। হুম। আচ্ছা, এটা কিং অফ চাকাবা। চাকাপাত, তবে আমের কালার হয় খুব ভালো, খুব ভালো। আমাদের ওষুধপত্র কিছু দেওয়া হয়নি, আচ্ছা, তাতে এই একটু স্পট, স্পটটা পড়েছে। আচ্ছা, আর প্যাকেটিং করলে পরেও কালারটা ভালো থাকে, ও, রস প্রচুর, রস তো একদম কাটতে গিয়ে টপ টপ করে পড়ছে। রস প্রচুর, রস আছে, প্রচুর, ভীষণ রসালো। হুম। এই দেখুন কালারটা, মনে হচ্ছে ঘামছে, হ্যাঁ, ফ্রিজ থেকে বোতল যদি বের করলে ভাবতে- যেমন হয় না, দেখো সেমন। হ্যাঁ, একদম না, এবং এটা একদম গাছ পাকা, একদম। এবং আমটা কিন্তু টাইট আম, টাইট আম, হ্যাঁ। টাইট আম, তাই না? এটা অন্যান্য আম যেমন যেমন সুরিয়ার বলি, সুরিয়ার কিপিং কোয়ালিটি কিন্তু এতটা ভালো নয়। ভালো নয় না, নাও, তুমি একটা খাও। যতগুলো আম খেলাম সবথেকে মিষ্টি, সব থেকে মিষ্টি আম। একদম। বিদেশি আমের মধ্যে কিং অফ চাকাপাত মিষ্টতার দিক থেকে সত্যিই ভীষণ ভালো। দেখো, কোনো ফাইবার নেই, একেবারে কোনো আঁশ নেই, দেখো ওটা ক্যামেরা দেখো, কোনো রকম আঁশ নেই, কোনো রকম আঁশ এই চাকাপাতে নেই, এবং এর যা মিষ্টতা এত ভালো, এবং বলবো ফ্লেভার বা গন্ধ আমাদের ইন্ডিয়ান আমগুলোর মধ্যে এতটা উগ্র, মানে তীব্র নয়, কিন্তু এর খেতে ভালো লাগছে, তাই না? তবে একটা কি, বিদেশি আমগুলো সবই আনারস, আনারসের একটা সেন্ট, একটা ভাব আছে। হ্যাঁ, বিদেশি আমগুলো অ্যাকচুয়ালি সবই টক মিষ্টি ফ্লেভারে থাকে, টক মিষ্টি। তবে এটা ভালো মিষ্টি, এটা যথেষ্ট মিষ্টি আম। TSS 21 কাছাকাছি, 21-22-এর কাছাকাছি আমার কাছে যা লাগলো মিষ্টি দাদা। এবং আমি বলবো সাধারণত আমাদের এখানে দেশীয় যত বড় বড় আম আছে, ইন্ডিয়ান আম হোক, বিদেশি আম হোক, তাদের কিন্তু মিষ্টতা একটু কম হয়। সেটা তুমি 4 কিলো ধরো, ব্রুনাই কিং ধরো, আমাদের দেশীয় যে মালদার ফজলি ধরো, তুমি নূরজাহান ধরো, প্রত্যেকটা আমের মিষ্টতা কিন্তু কম,
সেই সেই তুলনায় তুলনায় এর বেশি। মিষ্টতা কিন্তু অনেক বেশি। অনেক বেশি। এবং তুমি রেড আইভরি ধরো, রেড আইভরি থেকে তো এর অনেক ভালো। অনেক ভালো। এ সমস্ত বড় সাইজের আমগুলোর থেকে আমি বলবো কিং অফ চাকাপাতের মিষ্টতা, টেস্ট, কালার সব দিক থেকেই সব দিক এ দিয়ে। সেরা। হুম। যারা বড় সাইজের আম লাগাতে চান, ভালো খেতে আম লাগাতে চান, এটা করতে পারেন। দাদা এটা ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ, ছাদ বাগানে করা যাবে, কারণ গাছটা ছোট হয়, তাই এর না? ছোট হয়, তবে এর পাতটা যখন ডালটা ছাড়ে না, ডালটা একটু লম্বা ছাড়ে, ডালটা একটু লম্বা ছাড়ে, হ্যাঁ। কাটাই ছাটাই করতে হবে। কাটা ছাটাই করতে হবে। আচ্ছা, গাছ দেখাই। রনি একটু 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 দেখাও। এই হলো কিং অফ চাকাপাত। এই দেখুন এই যে আম এদিকে ধরে আছে। রয়েছে, এই যে আম, এখানেও একটা আম এই যে ধরে রয়েছে, শিয়ালে খেয়েছে একটা এখান থেকে। আর এই দেখো গাছ। এই মানে দাদা বলতে চাইলো এই আমের ইন্টারনোড গুলো অনেকটা ফ্ল্যাশ গুলোর মাঝে ডিস্টেন্স একটু বেশি থাকে। বেশি থাকে। যদি সঠিকভাবে কাটাই ছাটাই করা যায় তাহলে ঠিক তাহলে এটা ছাদ বাগানে করা যাবে। এবং ছাদ বাগানে করা যাবে এই কারণেই আমি বলছি, এটা ছোট থেকে ফল দিতে সক্ষম। ছোট থেকে 1 বছর লাগানোর অন্তত 1 বছর পর থেকে মুকুল আসবে। একদম। যদি 1 বছরের মুকুল নেওয়া উচিত না, আপনারা 2 বছর থেকে আপনারা গাছে ফল নিন, ফল পেড়ে খান, এবং এই আমটা আপনাকে সন্তুষ্ট করবে অবশ্যই। আচ্ছা, চারা থাকছে? হ্যাঁ, চারা আছে। আচ্ছা দর্শক বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আরো অনেক আমের টেস্ট রিভিউ আমরা তুলে ধরবো এবং চারাগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এবং আগেই বলেছি, চারার কোয়ালিটি আর দাম এই দুটো জিনিস দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আর আমার একদম বাড়ির কাছে আম পাকলেই আমাদের রনি ফোন করে দেয় আমাকে, আসবো এবং সমস্ত পাকা আমগুলো টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ একই দিনে সমস্ত আম পাকে না, না, প্রত্যেকটা আমের পাকা ডিফারেন্ট টাইম, তাই না? হ্যাঁ। আমরা চেষ্টা করব পাকা আমগুলো টেস্ট রিভিউ দেওয়ার। অন্য একটি দিন আরো কিছু আম পাকলো, আবার আসলাম মা জবা নার্সারিতে। আজকে 17ই জুন, তাই তো রনি? 17ই জুন। আজকে কি আম খাবে? এটা তো কিনেছিলাম পালমা বলে, আচ্ছা, কিন্তু এখন বেরিয়ে গেল টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স। এই দুটোই দেখুন, টমি অ্যাটকিন্স মার্কেটে এরকম প্রচুর হয়েছে। যত পালমার বলে এরকম গোল শেপের আম হয়েছে, ম্যাক্সিমামই টমি অ্যাটকিন্স। আচ্ছা, তাহলে আমরা কাটি টমি অ্যাটকিন্স। রনি কাটো। এই আমটা ইউএসএ ফ্লোরিডার একটি আম এবং সারা পৃথিবীতে সব থেকে বেশি কমার্শিয়াল আম এই টমি অ্যাটকিন্স। ইউরোপে এই আমটা ভীষণ বিখ্যাত। এর সেলফ লাইফ ভীষণ ভালো। এটা কাটার পরেও অন্তত 15 দিন আপনারা পাকার পরেও রাখতে। এই দেখুন এর মধ্যের পাল্প কালারটা বেশ সুন্দর, তাই না? একদম অরেঞ্জ। এবার সুগন্ধ দেখাও। আগেই বলেছি এর সেলফ লাইফ খুব ভালো। এটা টাইট আম এবং গাছের বৈশিষ্ট্যগুলো সত্যি খুব ভালো, প্রচুর ধরন। আমটার কালার খুব সুন্দর হয়, ডুয়া প্রকৃতির, একদম প্রট ফ্রেন্ডলি একটি ভ্যারাইটি। ছাদ বাগানও করতে পারবেন। এবার চলুন টেস্ট করি। মিষ্টি হালকা কম আছে, কিন্তু আম খুব ভালো। টমি অ্যাটকিন্সের মিষ্টতা একটু কম, ফ্লেভার এবং অ্যারোমাটা বেশ ভালো। এর একটাই সমস্যা, প্রচুর আঁশ থাকে, ফাইবারটা বেশি। থাকে। যারা ফাইবার পছন্দ করেন না তাদের এই আমটা ভালো লাগবে না। তবে এই আমটা সেলফ লাইফ অত্যন্ত ভালো, পাকার পরেও এটা অনেক দিন রাখা যাবে। মোটামুটি 10 দিন রাখা যাবে। 10 দিন রাখা যাবে, 10-15 দিন। তবে যদি টেস্টের কথা বলেন, আমি বলবো এভারেজ, তাই না? মিষ্টিটা কম কিন্তু সেন্টটা সুন্দর। সেন্টটা সুন্দর, ফাইবার আছে, ফাইবার আছে। যেটাই একটা প্রবলেম টমি অ্যাটকিন্সের। আচ্ছা, এর চারা থাকছে তো? হ্যাঁ, এটা আছে। আচ্ছা, চারাগুলো আমরা দেখাবো ভিডিও শেষে। এবার যে আমটা দেখাবো আমার খুব পছন্দের আম, এটা মহাচানক বা ব্যানানা। দেখুন কালারটা পাকার পরে কত সুন্দর এসছে। ব্যাগিং করা ছিল কি? হ্যাঁ, ব্যাগিং করা আছে। ব্যাগিং করার জন্য এত সুন্দর কালার এসছে। ডাইরেক্ট সানলাইট পড়লে আবার দারুণ কালার আসে, লাল আসে, তাই না? লাল। আচ্ছা, এবং সাইজটাও দেখুন বেশ ভালো। এটার ওজন দাদা 350? 350 প্লাস। 350 প্লাস। 350। আচ্ছা, তাহলে কাটো রনি। এবং এই মহাচানকের সম্বন্ধে বলবো, এটা অত্যন্ত ভালো একটা ভ্যারাইটি, ফলনে খুব ভালো। এটা রোগ পোকার আক্রমণ এই গাছের অনেক কম, তাই তো সুকান্তদা? অনেক কম এবং প্রচুর পরিমাণ ধরে। আর দেখুন সেন্টটা দেখো, বেরিয়ে এটাও সুন্দর। হ্যাঁ, সেন্টটা বেরিয়ে দেখো, দারুণ দারুণ, গন্ধটা দারুণ এবং রসালো। রসালো। আটি সেদিন কাটলাম, একদম ব্লেডের মতন এর বীজ ছিল। আচ্ছা, কাটো, কেটে একটু বীজটা দেখাও। আটি পাতলা হয়, একদম পাতলা। এই ব্যানানা একটা আম
হ্যাঁ। আর নাম ডকমাই, নাম ডকমাই। এই দুটো আমের আটি খুব পাতলা হয়। ভিডিওর সাথে দেখতে থাকুন, নাম ডকমাইও আছে, সেটাও দেখাবো। এই দেখুন আটি, দেখুন কত পাতলা, আটিটা কত পাতলা। আমরা যদি ছাড়িয়ে নিয়ে যাই আটি আরো আর একদম blade হয়ে জাস্ট। আচ্ছা কাটো, এটা কাটো, সেখানে দেখাও। অল্প কাটো, অল্প কাটো রনি। আচ্ছা এটা খাও। আর একটা বলি, ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানকের আর একটা জিনিস আমার খুব ভালো লাগে। প্রথমত এতে ফাইবার একদম থাকে না, দ্বিতীয়ত ফ্রুট ফ্লাইয়ের সমস্যা এই আমটাতে অনেক কম। কম। কমার্শিয়াল ভাবে করতে হলে ফ্রুট ফ্লাই কম হয় এরকম আম দেখতে হবে, তাই না? প্রচুর মিষ্টি। এবং সুগন্ধা খাওয়ার সাথে সাথে বলে দিল সুন্দর, প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি। বলার কিছু নেই। এর টিএসএস 19 থেকে শুরু করে 21-22 অব্দি হতে পারে। মিষ্টি স্বাদের আম, ফ্লেভার ভালো, অ্যারোমা সুন্দর। অনেকে হয়তো দেখেছি বলতে যে ব্যানানা ম্যাঙ্গো নাকি টক টক, তাদেরকে বলবো আপনারা হয়তো গাছ পাকা খাননি। ব্যানানাটাকে গাছ না পাকা না হয়ে যদি আপনি রেখে কার্বাইটে পাকিয়ে খান তাহলে কিন্তু টকের ভাবটা থাকে। হ্যাঁ। এটা মোটামুটি 70% পাকবে যখন, তখন আমটাকে পেরে আপনি ঘরে রেখে দিন, তাহলে এর অরিজিনাল ভালো টেস্ট আসবে, তাই তো? বললাম তো, প্রচুর মিষ্টি। এবং এটারও কিপিং কোয়ালিটি খুব ভালো। এটা পাকার পরে অন্তত 7-8 দিন 10 দিন রাখা যায়। এবং দর্শক বন্ধুদের বলবো এই ব্যানানাটা বাণিজ্যিক আম, এটা বাণিজ্যিক ভাবে চাষ করুন, ছাদ বাগানে তো হবে। স্বাদ ভাঙা তো হবে। আচ্ছা চারা হ্যাঁ, চারা। চারা তো আছে। কেমন কেমন দাম লাগবে চারার? চলো চারা দেখাবো। আচ্ছা, চারা দেখাবো যখন, তখন আমরা ডিটেলসে বলবো চারার দাম কত, চারা কোয়ালিটি কেমন, সব দেখাবো। এরপরে যে আমটা দেখাবো এটা থাইল্যান্ডের সব থেকে কমার্শিয়াল, সব থেকে বিখ্যাত আম এবং খেতে অত্যন্ত ভালো, আমাদের সকলেরই পছন্দের একটি আম, নাম ডকমাই। নাম রাখো। আচ্ছা দাদা তাহলে কাটো। কাটো আচ্ছা রনি। রনি কাটুক। নাম ডকমাইটা থাইল্যান্ডের একটা কমার্শিয়াল আম। এটা নাম ডকমাইয়ের হ্যাশফোর ভ্যারাইটি, এছাড়াও অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আমাদের এখানে পাওয়া যায়। নাম ডকমাই সিথং, যেটা একদম লাইট ইয়েলো কালার হয়, অনেকে হোয়াইট নাম ডকমাই বলে বিক্রি করেন, তার মিষ্টতা এর থেকে একটু কম থাকে। আর একটা নাম ডকমাই মুন, যেটা কাঁচাতেও একটু এটা মিষ্টি খুব হয় পাতলা। এটা এবং লম্বা। আর একটা সিংওয়াং, সেটা মিষ্টতা অনেকটু কম থাকে এবং কালার থাকে। আর দেখুন এই হলো হ্যাশফোর। ওই পাশেটা গাড়ি দেখো, আটি দেখো কত আচ্ছা করে। এটারও আটি একদম পাতলা থাকে, তাই না রনি? প্রচুর, প্রচুর পাতলা এর আটি। আচ্ছা দাদা এর ফলন কেমন হয়? অনেক। প্রচুর ধরে? আর এর ড্রপ জাতীয় হয়। ডুয়াপ একদম এর ছাদে করা যাবে, তাই না? এবং ছাদে করার জন্য বলবো একটা খুবই ভালো জাত এই নাম ডকমাই। এই পাশটা দেখো, দেখো এই পাশটা দেখো, এই পেছন পাশটা দেখো। আচ্ছা দেখো। এর বীজটা বোধহয় আরো আরো পাতলা থাকে, ব্যানানার থেকেও পাতলা। এই দেখুন। ওটা খাবো আমি। আচ্ছা আচ্ছা তোমরা ওটা খাও, আমি এই এই আটিটা খাই। হ্যাঁ ছোট করে কাটো। তোমাদের বলবো কোনো ফাইবার থাকে না নাম ডকমাই, এবং মিষ্টতা যতগুলো আম টেস্ট করালে সব থেকে বেশি মিষ্টি এই নাম ডকমাই। মিষ্টি হয়েছে না? হুম ওই আগেও খেয়েছি, ভালো মিষ্টি, দারুণ। টেস্টও প্রচুর। হুম সেন্টটাও দারুন। সেন্টটাও দারুণ। এবার দেখাই, দেখুন এই হলো বীজ, নাম ডকমাইয়ের বীজ। এই দেখুন, হ্যাঁ কিছুই নেই বীজে, জাস্ট উপরে ওই খোসাটা, কোরেটা খোসাটা ওর মধ্যে কিছুই নেই। একদম পাতলা, মানে এই বলতে পারেন এর আর ফাইবারটা দেখো, ফাইবার তো নেই। নেই বলে আটির চলে। সাথে, আটির সাথে দেখুন, আটির সাথে অন্যান্য আমরা যেগুলোকে ফাইবার বলে থাকি, মানে ফাইবার থাকে না বলি, তাতেও হালকা হালকা আঁশ থাকে, এটাতে কিচ্ছু নেই, কিছুই কিন্তু। নেই। কিচ্ছু নেই, এগুলো শ্বাস। এই দেখুন কোনো কোনো ফাইবার থাকে না এখানে, হালকা একটু এটাকে না ধরার মধ্যে চলে। না ধরার মধ্যে ওইটুকু থাকবে, কারণ আমটা যদি মানে ওইটা কাজ করি শেপ আনার জন্য। একদম। আচ্ছা তাহলে নাম ডকমাই করা যেতে পারে, অবশ্যই করা যাবে। দারুণ টেস্ট। দারুণ। এবং বলি যতগুলো আম টেস্ট করলাম আমার যেগুলো ভালো লেগেছে, নাম ডকমাই সবার প্রথমে রাখবো, মহাচাণক্যে রাখবো, তাই না? চাকা- এর একদিন চাকাপাত খেলাম, এটাকে রাখবো, পুষা সুরিয়াকে রাখবো, হ্যাঁ। আর মিয়াজাকি
এটাকে অ্যাভারেজ বলবো। তারপরে আমরা খেলাম R22 অ্যাভারেজ বলবো। তারপরে আমরা খেলাম টমি অ্যাটকিন্স, এটাকেও অ্যাভারেজ বলবো। এদের কিছু স্পেশাল গুণ আছে যেগুলো, এগুলো দেখতে ভালো, এগুলো সেলফ লাইফ ভালো, এগুলো ফলে প্রচুর, এগুলো পট ফ্রেন্ডলি অর্থাৎ ছাদে করতে পারবে। এবং মিয়াজাকির বলবো সেন্ট এবং গন্ধ এটাও বেশ সুন্দর, তাই না? আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ, সব চারা। কি কি চারা থাকছে চলো সেগুলো একটু দেখবো। দাদা এটা কি আম? এটা কারাবাও। কারাবাও এখনো পাকিনি, তাই না? না না, কোনো পাকেনি। আচ্ছা, বেশ কয়েকটা ফল ধরেছে। বেশ কয়েকটা ফল ধরেছে, খারাপ হয়েছিল না ফল। আমি কি এই দিকে ডালগুলো ভেঙে দিস তো, ওই কয়েকটা চারা হয়েছে। আচ্ছা, চারা রেডি আছে? হ্যাঁ, রেডি আছে, অল্প কিছু আছে। আচ্ছা, আমরা চারাগুলো দেখবো। আর এটা কারাবাও, মুকুল আসছে সেটাও দেখাবো, চলো দেখাচ্ছি। দাদা কারাবাও তো এখন মুকুল? এখন মুকুল কিছুদিন আগের দিন 15-20 আগে একবার ভেঙে দেওয়া ছিল, ঠিক আছে? এই দেখো এইগুলো ভেঙে দেওয়া ছিল, তখনও মুকুল ছিল। হ্যাঁ, ভেঙে দিয়েছে, মনে করছে কটা ডগা হবে বাঁধবো। আচ্ছা, নতুন ডাল নিয়ে আবার বেরিয়েছে। হ্যাঁ, আবার এই যে মুকুল আসছে, দেখো। এটা যদি আমাদের এখানে 2-3 বার হয়, তার সাথে এত সুন্দর খেতে আম, দারুণ হবে, তাই না? দারুণ হবে। আচ্ছা, এই চারাগুলো দেখবো আমরা। হ্যাঁ, চারাগুলো দেখবো। মা জবা নার্সারির মাদার প্ল্যান্ট থেকে আমরা সুন্দর সুন্দর আম পারলাম, পেরে টেস্ট করলাম। এবং ভিডিওটা আমরা কয়েকদিনে করেছি, কারণ সমস্ত আম একদিনে পাকে না, ওয়েট করে করে ভিডিও করলাম। এবার চলুন যেটা আপনারা দেখতে চান চারা দেখাবো। দাদা এগুলো কাটিমন। আচ্ছা, সব জোর কলম। জোর কলমের গাছ। কাটিমন কেমন দাম রাখছো? 60 টাকা। 60 টাকা রাখছো, তাই তো? সব জোর কলম। আচ্ছা, আর জোর কলম হলেও এর রুট স্টক আর অন্যান্য জায়গায় আমরা দেখেছি রুট স্টক চিকন থাকে, উপরের মোটা থাকে না, আমাদের যার জন্য এটা ভালো ম্যাচ করে না। আর এখানে দেখুন যতগুলো গাছ আমরা দেখাচ্ছি, দেখো মোটা রুট স্টক। আচ্ছা, এগুলো কেমন দাম রাখছো? 60 টাকা। 60 টাকা। দাদা এগুলো কি আম? এটা সে কারাবাও। কারাবাও একটু আগে যে গাছটা আমরা দেখলাম, এবং কারাবাও পৃথিবীর সব থেকে মিষ্টি আম বলে খ্যাত, তাই না? হ্যাঁ। আচ্ছা দাদা, আর দেখতে পেলাম এটা কি এখন দেখছি মুকুল আসছিল? এখন মুকুল আসছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই কেমন দাম রাখছো কারাবাও? এর দাম 500 টাকা। 500 টাকা, নতুন জাত, চারা অল্প আছে। আচ্ছা, এই কটাই আর কটা আছে, অল্প আছে চারা। তো দর্শক বন্ধুরা, যারা কারাবাও খোঁজ করছেন তারা তাড়াতাড়ি আসবেন, কারণ কালেকশন বেশি নেই, খুব কম, তাই না? আমাদের অন্য জায়গা থেকে আনা হয় না, নিজের যা হয় তাই পরিষ্কার কথা। আচ্ছা, তার পিছনে আছে কাঁচা মিষ্টা আছে, অল টাইম আছে। ওদিকে কারাবাও এটা আছে, 3 টেস্ট আছে। আচ্ছা, এদিকে 3 টেস্ট। হ্যাঁ, 3 টেস্ট কেমন দাম রাখছো 3 টেস্ট? ওগুলা 70 টাকা। 70 টাকায় 3 টেস্ট, তাই তো? আচ্ছা, এবার হাড়ি ভাঙা আছে। হাড়ি ভাঙা কেমন দাম রাখবে? হাড়ি ভাঙা 70 টাকা। হাড়ি ভাঙা 70 টাকা, তাই তো? 3 টেস্ট হাড়ি ভাঙা এগুলো 70 টাকা। 3 টেস্ট হাড়ি ভাঙা, কিং অফ চাকাপাত, রেড আইভরি, 4 কেজি, এগুলো সব 70 টাকা। থাইল্যান্ডের এই বিদেশি আমগুলো 70 টাকা। নাম ডগমাই, আচ্ছা, রেড পালমার, এগুলো 70 টাকা। দর্শক বন্ধুরা, এই 70 টাকায় এরকম গাছ আপনারা খুব কম নার্সারিতে পাবেন। আমি তো এখনো পর্যন্ত দেখিনি এত কম কোনো নার্সারি এত কম মূল্যে চারা আপনাদের হাতে দিচ্ছে। চলুন আরো কিছু চারা আপনাদেরকে দেখাবো। রনি, এগুলো কি ভ্যারাইটি আছে? এটা সুরিয়া, পুষা সুরিয়া, তাই তো? সুরিয়া। আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? 100 টাকা। 100 টাকা দেবে? 100 টাকা পুরো সুরিয়া। আচ্ছা, তারপরে এইটুকু পুরো ছুরি আছে। আগেই বলে দিই, চারা কিন্তু অল্প পরিমাণ আছে, আহামরি বেশি নেই যে সবার দেওয়ার মতন। যারা ভিডিও দেখছেন তারা আশা করবো মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে চলে আসবেন। আচ্ছা, আজকের ডেটটা বলে দাও। আজকে হলো 28 তারিখ, 28 জুন 2025। হ্যাঁ, এবার মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে ভিডিও ছাড়া 10 থেকে 15 দিনের মধ্যে আসলে যদি পাবেন, নাহলে পরে আর মুশকিল। পাওয়া যাবে দেখা গেল আবার 1 মাস ওয়েট করতে হবে। আচ্ছা, তারপরে এগুলো? এটা অরুণিকা আছে। আচ্ছা, অরুণিকা কত রাখছো দাম? অরুণিকা 100 টাকা। 100 টাকা দেবে অরুণিকা? বাহ, একদম দুটো ডাল আছে, একটা সিঙ্গেল ডাল, 3-4টে ডালও আছে। আচ্ছা, CISS অরুণিকা দিচ্ছ 100 টাকা। 100 টাকা। আচ্ছা, তারপরে অম্বিকা আছে। অম্বিকা এখানে অল্প কটা, সামনে আছে বেশি। আচ্ছা, অম্বিকা কত দিচ্ছ? অম্বিকা 100 টাকা। 100 টাকায় দেবে? 100 টাকা অম্বিকা। তাহলে সুরিয়া, অম্বিকা, অরুণিকা সব 100 টাকা। যা দেখ পুষা লালিমা, তোমার লালিমার সামনে আছে। আচ্ছা, লালিমাটা আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, লালিমাটা দেখেছো? এখানে একটা দেখাই, সেনসেশন কত দিচ্ছ? 100 টাকা। এটাও 100 টাকা। সেনসেশন 100 টাকা। হ্যাঁ, সেনসেশন 100 টাকা।
এখানে আছে টমি আটকিন। টমি অ্যাটকিন্স কত দিচ্ছ? 100 টাকা। এটাও 100 টাকা। টমি আটকিন 100 টাকা। আচ্ছা আচ্ছা, তার সামনে এগুলো এইটার সামনে আছে হুসনিয়ারা আছে। হুসনে ইয়ারা। হুসনিয়ারা। আচ্ছা, কেমন দিচ্ছ? কত দিচ্ছ? হুসনিয়ারা 100 টাকা। 100 টাকা 100 টাকা তো হুসনিয়ারা। হুসনে ইয়ারা। হুসনিয়ারা আমি বলে দিই, হুসনিয়ারা টবে করলে পরে মোটামুটি 2 বছর লেট হবে। যেরকম অম্বিকা অরুণিকা যেরকম লাগানোর পরের বছরই ফল আসা পেয়ে যায় বেশিরভাগ লোক। এবং একটু লম্বা গোছের হয়। এটা লম্বা গাছের হয়। টবে করলে একটু বড় জায়গা দিতে হবে বা লেট হবে ফল ধরতে। আর মাটিতে দিলে পরে দুর্দান্ত দারুণ আম। সেটা মাটিতে করা বেস্ট। মাটিতে করাই বেস্ট এই ভ্যারাইটিটা। হুসেনি ইয়ারা। আচ্ছা, তারপরে এই যে এখানে কস্তুরি আছে। আচ্ছা, কস্তুরি কত দাম রাখছো? কস্তুরি 100 টাকা। কস্তুরি 100 টাকা। কস্তুরি 100 টাকা। আচ্ছা, এর দুটো জাত হয়, একটা হলো ব্ল্যাক স্টোন, একটা কস্তুরি। হ্যাঁ। ব্ল্যাক স্টোনে দেখবেন পাতা চড়া চড়া হয়, ওটা ফল আসার মানে ফল আসেই না বলতে গেলে। এটাই ফল আসার সম্ভাবনা থাকে। আমার এবছর মুকুল এসেছিল, আমি দাঁড় করাতে পারিনি। এটা কি আছে? সিন্ধু। সিন্ধু, তাই তো? সিন্ধু যার মধ্যে থাকবে আলফানসো টেস্ট আলফানসো টেস্ট। এবং প্রচুর ধরে। প্রচুর ধরে। সাইজটা একটু ছোট, তবে সাইজটা বীজটাও ছোট। একদম ছোট। বীজটা ছোট হয়। আচ্ছা, ধরেও মানে অনেক ধরে একসাথে। ব্রাঞ্চে ধরে। আচ্ছা, কত রাখছো? 100 টাকাতে 100 সিন্ধু টাকা। 100 টাকা। আচ্ছা, এখানে দেখাই সিন্ধুটা রত্না এবং আলফানসোর ক্রস, তাই তো? অরুণিমা। আচ্ছা, পুষা অরুণিমা। পুষা অরুণিমা। আচ্ছা, 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আচ্ছা, সেনসেশন এবং আম্রপলির ক্রস অরুণিমা, তাই তো? অরুণিমা। আচ্ছা, 100 টাকাই দেবে। 100 টাকাতে। আচ্ছা, রনি এটা কি আম? এখানে সব রকমই আছে। আচ্ছা। আজ যতক্ষণ দেখালাম জোর কলম এরাম। যদি আপনারা জোর কলম বাদে যদি যারা বার্ডিং লাগাতে ইচ্ছুক, এখানে বার্ডিং এর আছে। আচ্ছা, সবকিছু আছে, অরুণিকা অম্বিকা সব আছে? অরুণিকা অম্বিকা সবই আছে। যেমন একটা দেখাচ্ছে, এটা গৌরমতি আছে, এই যে গৌরমতি। গৌরমতি। সবই দাম কি এক থাকবে? দাম একই থাকবে, কিন্তু গাছটা এটা বড় পাবা। ওটা জোর কলমের জন্য একটু দাম বেশি। আচ্ছা, আর আর তোমাদের এখানে চাকাপাত মিয়াজাকি এগুলোর কেমন দাম থাকছে? মিয়াজাকি তোমার 100 টাকা থাকছে। আচ্ছা। আর চাকাপাত মোটামুটি যদি বার্ডিং নিতে হয় মোটামুটি 60 টাকার মধ্যে পেয়ে যাবে। 60 টাকার মধ্যে। আর কিছু দেখা গেলে এর থেকেও একটু বড় গাছ আছে হাইটের, সেগুলো দেখা গেলে 10 টাকা বেশি হবে। আচ্ছা, ব্যানানা আছে। আচ্ছা, ব্যানানা কেমন দাম রাখছো? ব্যানানা 60 টাকা। 60 টাকাই দেবে ব্যানানা 60 টাকা। আচ্ছা, কাটিমন? কাটিমন 60 টাকা। 60 টাকা। ভিডিওতে জোর কলমে বলা হলো 60 টাকা। আচ্ছা। ব্যানানা 60 টাকা। চাকাপাত, কিউজাই, নামডকমাই, নামডকমাইটা 100 টাকা। 100 টাকা। নামডকমাইটা 100 টাকা। আচ্ছা, বিদেশির মধ্যে নামডকমাই আর চাকাপাত 100 টাকা। এই নামডকমাই আর মিয়াজাকি মিয়াজাকিটা 100 টাকা। বাকি সব 70। আর 60 70 এই। আচ্ছা। মানে জোর কলম বার্ডিং এর জন্য দাম একটু কম বেশি। তো দর্শক বন্ধুরা, দেখতেই পারলেন মা জবা নার্সারির মাদার গাছের আম এবং সমস্ত চারা। এখানে চারার দাম অত্যন্ত রিজনেবল। বিদেশি হাইব্রিডগুলোর দাম 100 টাকা, মিয়াজাকি ডকমাই 100 টাকা। বাকি যত বিদেশি আম রয়েছে, চাকাপাত থেকে শুরু করে কিউজাই, এগুলো তো 60 থেকে 70 টাকার মধ্যে চারা পাওয়া যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, নার্সারিতে আসুন, এসে আগে গাছ দেখুন, গাছ দেখে আপনার পছন্দের চারাটা পারচেস করুন। এবং শুধু আম নয়, এই মা জবা নার্সারিতে অন্যান্য ফল, লেবুর প্রচুর কালেকশন রয়েছে। মালটা হোক, কমলা হোক, কিংবা সবেদা, জামরুল, বেদানা, সব কিছুরই কালেকশন এখানে রয়েছে। পরবর্তী ভিডিওতে অন্যান্য ফলের আপডেট আমরা দেব। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।